বিমা গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎকারীদের আইনের আওতায় এনে শাস্তি ও ৯ দফা দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করেন বিমা কল্যাণ সোসাইটি বাংলাদেশ বিকেএসবি। উপস্থিত রয়েছেন বিমা কল্যাণ সোসাইটির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য রাখেন বিকেএসবির সাংগঠনিক সম্পাদক জনাব আবু ইউসুফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিএম ইমাম হোসেন ইমন, ভাইস প্রেসিডেন্ট জনাব আমজাদ হোসেন সহ অনেকেই। আমাদের মোট 9টি দাবি নিয়ে এসেছি, যাহা দীর্ঘদিন ধরে বাস্তবায়ন হয়নি। এখন দেশ স্বাধীন হয়েছে। দুর্বৃত্তায়ন ও ফ্যাসিবাদ বন্ধ করা গেলে এই দেশ মালয়েশিয়ার মতো মডেল রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখবেন ডক্টর ইউনূস, এটাই আমাদের বিশ্বাস। বর্তমান সময়ে ইন্স্যুরেন্স সেক্টরটাকে অনেক পরিবর্তন করার কিছু আছে। বর্তমান প্রজন্মের যে ছাত্ররা, তাদের পাশাপাশি আমাদের ইন্স্যুরেন্সের সাথে যারা জড়ানো আছে, প্রায় 5 লক্ষ ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট আছে আমাদের এই পেশায়। তাদেরকে উচিত স্ব জায়গা থেকে বর্তমান সময়কে আরও আগায় নিয়ে যাওয়ার জন্য আমাদের এই সেক্টরে কিছু কোম্পানি আছে যাদের অনেক খারাপ কিছু দিক আছে, সেই দিকগুলো তুলে ধরিয়া এগুলা পরিবর্তন করে আগামী দিনের সোনালি একটা সুদিন আনার জন্য ইন্স্যুরেন্স সেক্টরে অনেক কাজ করতে হবে। এছাড়া আমাদের এই সেক্টরে অনেক দুর্নীতিবাজ এবং অর্থনৈতিক কেলেঙ্কারির সাথে জড়ানো অনেক মালিক পক্ষের লোকজন, তাদের জন্য অনেক ব্যবস্থা নেওয়ার জন্য অনেক কিছু করার সুযোগ আছে এবং বর্তমানে উজ্জীবিত এই বর্তমানের সময়ে এদের কঠোর জবাব দেওয়ার জন্য কঠিন উপযুক্ত সময়। সুষ্ঠু বিভাজন সৃষ্টি করা। আসসালামু আলাইকুম। আজকে বিমা কল্যাণ সোসাইটি বাংলাদেশের যে দাবি, সেটা হচ্ছে বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যে দলীয়করণ করা হয়েছে, সেখানে দুর্নীতির আঁকড়া তৈরি হয়েছে। চেয়ারম্যান সহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ বিমা পেশাকে একেবারে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। আইডিআরে শুধুমাত্র গ্রাহকের কল্যাণ না দেখে মালিকদের কল্যাণ শুধু দেখে, পক্ষান্তরে কর্মকর্তাদের কোনো, যারা ফিল্ডে কাজ করে তাদের কোনো মূল্যায়নই করছে না। যেখানে বাংলাদেশ সরকারের আগে 205 টাকা সরকারি লাইসেন্স ফি ছিল এজেন্টদের, সেখানে 1500 টাকা করা হয়েছে এবং অবৈধভাবে এজেন্টদের ঘামে ঝরানো ইনকাম থেকে 10% টাকা আইসি কমিশন নামে কেটে রেখে, যেটা কখনোই ফেরত দেওয়া হয় না। তো সুতরাং এই অবৈধ যে সমস্ত নিয়মকানুন আছে, এগুলো আমরা পরিবর্তন চাই। আইডিআরের একটা আমরা সুষ্ঠু সুন্দর একটা আইডিআরের পরিচালক নিয়োগ হোক, দুর্নীতিমুক্ত একটি আইডিআর সৃষ্টি হোক, সেটা আমরা প্রত্যাশা করি। এবং যে সমস্ত কোম্পানিগুলো মানুষকে টাকা দিচ্ছে না, প্রয়োজনে তাদের সম্পদ জব্দ করে, পরিচালকদের সম্পদ জব্দ করে হলেও এবং এফডিআর ভেঙে হলেও মানুষের টাকা আগে পরিশোধ করুন। না হয় এই বিকেএসবি আন্দোলনের মাধ্যমে আপনারা সেটা করতে বাধ্য হবেন এবং সেখানে আমাদের যা যা করণীয় আমরা করব।
তো সুতরাং আমরা চাচ্ছি যে আগামী দিনগুলোতে খুব তাড়াতাড়ি মালিকরা যাতে গ্রাহকের টাকা পরিশোধ করে। ধন্যবাদ। 12, 13, 14 সালের টাকা এখন আমরা পাবো। তারপরে আমরা ঘরে থাকতে পারছি না, জনগণ আমাদের মানে কেস করে, আমাদের মিস্ত্রি গালাগালি করে। তো এইগুলো কেন কোম্পানি এগুলো দেখে না? আর কোম্পানি আসল ইদরা যে দায়িত্ব নিয়েছে, তো ইদরা কেন আমাদের এইগুলো একটু খোঁজখবর নিয়ে না? আমার জোর দাবি যত দ্রুত সম্ভব গ্রাহকের টাকা পরিশোধ করার জন্য আমি জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিমা কোম্পানি, আমি 2000 সাল থেকে বিমা কোম্পানিতে কাজ করি। আমার কুমিল্লার অনেক গ্রাহক শত শত কোটি টাকা দিচ্ছে না। পদ্মায় কুমিল্লাতে মালিকরা এসালাম গ্রুপ নিয়ে যাওয়ার পরেও টাকা দেয়নি। এখন হাজার হাজার গ্রাহকের দাবি পরিশোধ করতেছে না। আমরা তো যেহেতু করাইছি, এই গ্রাহক তো আমাদেরকে ধরতেছে, এই জন্য আমরা খুব টাকাতে আছি। বর্তমান সরকারের কাছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার বিনীত অনুরোধ যে যেন বিমা খাতটারে দেখে। বাংলাদেশের তৃতীয় অর্থনৈতিক রাজস্ব খাত হল বিমা খাত। এই বিমা খাতের নজর দিলে এখানে গ্রাহক এবং সরকারের দুজনের উপকার হবে, দেশ জাতি সবার উপকার হবে। আর যেন মালিক যারা আছে তাদের সাথে যোগাযোগ করে যেন দ্রুত দাবি পরিশোধ করে এই জন্য ব্যবস্থা গ্রহণ করে। দাবি হলো আমরা বাইরের ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেছি মাঠ পর্যায়ে কাজ করার সময় আমরা অনেক গ্রাহক সৃষ্টি করেছি। এখন গ্রাহকেরা টাকা পাচ্ছে না, তাদের জমাকৃত টাকা পাচ্ছে না। তারা আমাদের মানে মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু টাকা দিচ্ছে না। আমার 2014 সাল থেকে মেয়াদ উত্তীর্ণ পলিসিরও টাকা পাইতেছি না। 2014 সাল থেকে এখন পর্যন্ত 2013 সালেরও একটা আছে। 2013 সাল থেকে এই পর্যন্ত আমার অনেক গ্রাহক, প্রায় 300 গ্রাহক আমার 360 জন গ্রাহক, 305 জন গ্রাহক আমার টাকা পাইতেছে না। আমি বারবার এখানে আসি, কোনো ফলকুল কিছু পাইতেছি না, তার জন্য আমি এখানে আসি তাদের